আমরা যে ভারতের বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে? এখন আমরা কি আসলে ভারতের সাথে যদি কখনো যুদ্ধ লাগে তাইলে কি আমরা ভারতের সাথে পারবো? ভারতের সাথে পারার মতো কোনো শক্তি কি আমাদের আছে? আবেগ দিয়া বললে তো আর হইবে না ভাই। আসলে আমাদের সেই রকম কোনো কিছুই নাই, মানে ভারতের সাথে যে যুদ্ধ করার মতো সেই রকম কোনো সরঞ্জাম নাই। আমরা আবার মনে করি যে পাকিস্তান আমাদের হেল্প করবে, চীন আমাদের হেল্প করবে, যুদ্ধ লাগলে ওরা দুই দিক দিয়ে যুদ্ধ শুরু করে দেবে। এটা একেবারে ভুল ধারণা। হ্যাঁ, ওদের স্বার্থে আঘাত না লাগলে জীবনেও যতই ভালো বন্ধু হোক, ঠিক আছে, জীবনেও মানে আরেকটা দেশে হামলা করবে না। ঠিক আছে, এই যে ভেনেজুয়েলার অবস্থা দেখছেন না? রাশিয়া, চীন, তারপর ওই উত্তর কোরিয়া কত ভালো বন্ধু, কিন্তু ওই যে আমেরিকা এখন দেশের প্রধানমন্ত্রীরে নিয়ে আইসা পড়ছে, কেউ কোনো জবাব দিছে? স্বার্থে আঘাত না লাগলে কেউই মানে জবাব দেয় না, ঠিক আছে? তো এই যে মনে করেন আমরা মনে করি পাকিস্তান আমাদের সাহায্য করবে, চীন আমাদের সাহায্য করবে, এটা ভুল ধারণা। আমাদের হয়তো অনেক সাহস আছে, ঠিক আছে, আমরা মুসলমান বীরের জাতি, আমরা কারো কাছে মাথা নত করি না, সেই হিসাবে আমাদের অনেক সাহস আছে যে আমরা পারবো, ভারতের সাথে আত্মবিশ্বাস আছে। কিন্তু আমাদের মানে দেশে সেই রকম কিছুই তো নাই। কোনো সেনাবাহিনীর কাছে কোনো আধুনিক কোনো অস্ত্র আছে যে আমরা ভারতের সাথে যুদ্ধ করে পারবো? এই জন্যই ওসমান হাদি ভাই আমাদের বইলা গেছে যে ঘাস খাইয়া হইলেও অস্ত্র বানাও, সীমান্ত বাঁচাতে হইলে, রাষ্ট্র বাঁচাইতে হইলে আগে অস্ত্র বানাও। কারণ আমাদের সাথে এখন না হোক, ভবিষ্যতে যদি ইন্ডিয়ার সাথে কিছু হয় তাইলে আমাদের তো সেই শক্তিটা অর্জন করে রাখতে হবে।